আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আছে আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন। আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে যদি অন্য কেউ সিম কিনে ব্যবহার করে তখন কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আপনি ব্যবহার করছেন। তার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা কিন্তু বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পাবেন। আপনি রবি সিম ব্যবহার করলে রবি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক, এয়ারটেল হলে এয়ারটেল, গ্রামীণ হলে গ্রামীণ। তো আমি রবি দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা অ্যাপসে কিন্তু একই সিস্টেম। আমি রবি অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করলাম, তারপর কিন্তু একটু সাইটে আসবেন। সাইটে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন মাই সিম নামে একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এইখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যাই আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাবমিট অপশনটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে নাম্বার অফ রেজিস্ট্রেশন সিম, আমার এনআইডি কার্ড দিয়ে 14টি সিম আছে, এখানে সিমগুলো দেখাবে। এখন আপনার যদি মনে হয় এই সিমটা তো আমি ব্যবহার করি না, এই সিমের উপরে ক্লিক করে আপনার লাস্টের 3টি সংখ্যা মনে রাখবেন। রাখার পর আপনি গ্রামীণ হলে গ্রামীণ অফিসে ফোন দেবেন, ফোন দিয়ে বলবেন এই নাম্বারটা আমাকে সম্পূর্ণ বলার জন্য। আপনাকে সম্পূর্ণ বলবে, আপনি চাইলে তাদের সাথে কথা বলে আপনার এই সিমটি বন্ধ করে দিতে পারেন। তো এভাবেই চাইলে কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।